আমাকে কাইসার রুম ভাড়া করে দুধ বানাইয়ে আপনার কাছে পাঠাইছি আপনাকে হত্যা করার জন্য। এই বিষ প্রয়োগের মাধ্যমে এক ফোঁটা বিষ কারো জিহ্বায় লাগলে সঙ্গে সঙ্গে লোকটা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার বুঝে আসলো না। আপনি তো এক ফোঁটা দুই ফোঁটা, এক ডুব দুই ডুব, এক গ্লাস দুই গ্লাস নয়, গোটা বোতল বিষ এইভাবে গটগট করে পান করি। এখন দেখি আমার সাথে বসে বসে কথা বলতেছেন। আমি খোদার কসম করি তোমাকে বললাম, ওয়ারাব্বিল কাবা, আমি কোনো বিষ টিস পান করি নাই, আমি শরবত পান করছি। তাও খোদার কসম, যেই শরবত আমি পান করছি, আমি তোমাকে গ্যারান্টি সহকারে বললাম এটা দুনিয়ার কোনো শরবত না, আমি জান্নাতের শরবত পান করছি। জেরুজালেমের অধিবাসী ইহুদিরা সবাই কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনা দাওয়াতে একসাথে 50,000 ইহুদি মুসলমান। এই জেরুজালেমের মধ্যে একটা কিল্লা ছিল, এই কিল্লার ভিতরে 50,000 ইহুদি বসবাস করত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকার মধ্যে হইয়া ওঠে নাই সুযোগ। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমল মাত্র 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস, একবারে অল্প সময়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার জেরুজালেমের কিল্লার অধিবাসী ইহুদিদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু ওনার হায়াতে কুলায় নাই, হায়াতে উনি ইন্তেকাল হয়ে গেলেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, যুদ্ধ পরে, আগে দাওয়াত, আগে দাওয়াত, তাদেরকে দাওয়াত দিই ইমানের দিকে, কালিমার দিকে। যদি তারা দাওয়াত গ্রহণ করে তাহলে যুদ্ধ করার দরকার কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লৌহ মানব, কি মানুষের ডরাইতো নি? জি, শয়তানে হুদ্দা ওমরের ডরাইতো। ওমরে কি মানুষের ডরা? আমার বেহরা দোস্ত আহবাব, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের বাইরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে খেজুর গাছ একটা, এই খেজুর গাছের নিচে খোলা গায়ে শুইয়া ঘুমাইতেছে, শুইয়া ঘুমাইতেছে কাইসারের রুম, রুমের বাদশাহ কাইসার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার উদ্দেশ্যে বোতল একটার ভিতরে বিষ ঢুকেছে। বিষ, কেমন বিষ? এক ফোঁটা বিষ যদি কারো জিহ্বার আগায় লাগে সঙ্গে সঙ্গে প্রাণ বিনাশ হইয়া যায়, এমন 20 বোতল একটার মধ্যে ঢুকাইয়া উপরে দিয়ে ট্রেড মার্ক লাগাইছে মসজিদ, লিখছে প্রাণ সঞ্জীবনী সুরা, প্রাণ সঞ্জীবনী সুরা। এখন তো আমাদের দেশে সুরা কতগুলা আছে, মৃত সঞ্জীবনী সুরা, মৃত সঞ্জীবনী সুরা, যেটার বাংলা নাম হইল বাংলা ডাইল। বাংলা নাম কি? বাংলা ডাইল। কয় মৃত সঞ্জীবনী সুরা। মৃত সঞ্জীবনী সুরা অর্থ কি? যেই সুরা পান করলে মুর্দা জিন্দা হয়। মৃত কথা কয় না, আপনারা তো বালা বুঝেন, আমরা মোল্লা মানুষ, আমরা এত বাংলা টাংলা বুঝিনি। মৃত সঞ্জীবনী সুরা, তার মানে এই সুরা পান করলে মুর্দা কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। কিন্তু বাস্তবে দেখি উল্টা, একটু থেকে একটু মাত্রা বেশ কম হইলে জিন্দাটা মরে যায়। কথা কয় না, একটু থেকে একটু মাত্রা বেশ কম হইলে জিন্দাটা মরে যায়। একটু থেকে একটু মাত্রা বেশ কম হইলে কারেন্টের ফিলার আমজা করি দড়ি কয় আব্বা বালা আছেননি। হ্যাঁ, একটু থেকে একটু মাত্রা বেশ কম হইলে বাজারের থেকে খাই যখন ঘরের দরজায় যায়, ঘরের দরজায় যখন নক করে, বউ আসি যখন দরজা খুলে দে, বউরে কয় আম্মা বেশি ক্ষুধা লাগছে, সাইটটা বাদ দেন। কারে? বউরে। রাস্তা দিয়ে হাঁটবে সময় আঁকা বাঁকা ওই হাঁটতে হাঁটতে পুকুরের কাছা দিয়ে যখন পাও পড়ছে, ছেঁচড়া খাইয়া যাই পুকুরের মধ্যে পড়ছে, এবার ঘাস ধরছে, ঘাস ধরি কয় হালাল তালাল লাত্তাওয়াজ্জা বেয়ে হয়ে গেছে। রাস্তাওয়াজ্জা বলে কি হয়ে গেছে? আসলে রাস্তা বেয়ে হয়েছে না, এদের দেমাগ বেয়ে হয়েছে।
দেমাগ বে হয়ে গেছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দুনিয়াতে মৃত সঞ্জীবনী সুরা নাই, আসল মৃত সঞ্জীবনী সুরা হইল আখিরাতে, যেই সুরার নাম শরাবে তাহুর। যেই সুরার নাম কি? শরাবে তাহুর। কাইসরের রুম, বোতল একটার মধ্যে বিষ ঢুকাই, উপরে মসজিদের ট্রেডমার্ক লাগাইয়া লিখে দিছে প্রাণ সঞ্জীবনী সুরা। প্রাণ সঞ্জীবনী সুরা দূত একটার কাছে দিছে, কয় এটা লই তুই মদিনা শহরে যা। মদিনা শহরে যাইয়া ওমর রে খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রেসিডেন্ট ওমর রে তালাশ করবি। তালাশ করি ওমর রে পাইলে আমি কাইসর রুমের পক্ষ থেকে শরবতের হাদিয়া কইয়া এটা উনারে হাতে ধরাই দিবি, এবং তুই বসি থাকি একটু খাওয়ানোর চেষ্টা করবি। এক ফোঁটা কোন রকমের জিব্বার আগায় লাগাইতে পারলে হবে, আর কিছু লাগবে না। কাইসরের রুমের দূত মদিনা শরীফাসী হন্য হইয়া তালাশ করতেছে মুসলমানদের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন কোথায়। আমার ভাইয়েরা, কেউ বলে আমি তো দেখি নাই, কেউ বলে এদিকে যেতে দেখছি, কেউ বলে ওইদিকে যেতে দেখছি। দোস্ত কি আপনার কি সাংবাদিক? ও আচ্ছা, হ্যাঁ। শেষ পর্যন্ত একজনে দেখাই দিল, আমি দেখছি খলিফাতুল মুসলিমিন এই রাস্তা দিয়ে সামনের দিকে গেছে, তুমি সামনের দিকে একটু উনারে তালাশ করো। কাইসরের রুমের দূত যাইতে যাইতে দেখতেছে একটা খেজুর গাছের নিচে একটা মানুষ খোলা গায়ে ঘুমাইতেছে। এতে যাইয়া মানুষ এটারে গুতা, মানুষ এটারে কি করে গুতা। খলিফাতুল মুসলিমিন চোখ খুলছে, দেখে মানুষ একটা উনারে জাগাইতেছে। হ্যাঁ, মানুষ এটা খলিফাতুল মুসলিমিনের জিজ্ঞাসা করে, আইনা খলিফাতুল মুসলিমিন, আইনা খলিফাতুল মুসলিমিন। ও ভাই, তুমি মুসলমানদের প্রেসিডেন্টের দেখছো নিয়ে দিকে আইতে, উনি কোথায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শোয়ার থেকে উঠে বসছেন। বসি কয়, আনা খাদিমুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। আনা খাদিমুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। কয় আমি না মুসলমানদের খাদেম, আমার নাম ওমর ইবনে খাত্তাব। কাইসর রুমে সঙ্গে সঙ্গে ওই ফোটলার থেকে বাইর করি, ব্যাগের থেকে বাইর করি, বোতল এটা ধরাই দিছে ওমর ইবনুল খাত্তাবের। বুঝে থাকলে বলেন না কিসের বোতল? বিষের বোতল। উর্ফে দি লেখা কিয়া প্রাণ সঞ্জীবনী শরবত, প্রাণ সঞ্জীবনী শরবত। মার্কা কিয়া মসজিদ, মার্কা মসজিদ। ধরাই দিছে ওমর ইবনুল খাত্তাবের হাতের মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর কোনো কথা না কই, একটা বাক্য ব্যয়ও করে নাই, বোতলটা হাতের মধ্যে নিছে, নিয়া বোতলের চিপিটা খুলছে, ঢাকনাটা খুলছে। ঢাকনা খুলি কয়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বোতলের মধ্যে দিছে ফুক। এবার বোতলের মধ্যে ফুক দি এক বোতল বিষ ব্যাগন গট 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 করে গোটা বোতল ব্যাগা গিলিয়ে লাইছে। গোটা বোতল ব্যাগা গিলিয়ে লাইছে। এত তো বেকুবের মতন তাকাই রয়েছে, এত কিন্তু অজু ছুটি দেওয়ার কই, ওমা এটা কি কারবার রে? কাইসরের রুম, আমার রুমের বাদশাহ কইল, এক ফুটা জিব্বার আগায় যদি লাগাইতে পারস কোন রকমে কাম সারা হয়ে যাব। এখন দেখি গোড়া বোতল বিষ গট 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 করি পান করি, আবার আমার লগে বই বই সিয়ন সিয়ন কত তো কর, কই বিষের কোনো অ্যাকশন তো নেই। থর 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 করি কাঁপে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ও কাইসর রোমের সফির, ও কাইসর রোমের মুরসাল, ও কাইসর রোমের দূত, তোমাকে এমন প্যাকাশে দেখাইতেছে কেন? তুমি এমন কাঁপতেছ কেন? বিষয় কি? মনে হয় তুমি আমার থেকে কিছু গোপন করতেছ। দূতে কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি। কয় তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নাই।
দুটিটাই কয় খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে যেই বোতল দিছি এই বোতলের মধ্যে কোনো শরবত ছিল না, এটা জীবননাশক বিষ। জীবননাশক বিষ। আমাকে কাইসর রুম ভাড়া করে দুধ বানাইয়ে আপনার কাছে পাঠাইছি আপনাকে হত্যা করার জন্য। এই বিষ প্রয়োগের মাধ্যমে এক ফোঁটা বিষ কারো জিহ্বায় লাগলে সঙ্গে সঙ্গে লোকটা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার বুঝে আসলো না, আপনি তো এক ফোঁটা দুই ফোঁটা, এক ডুব দুই ডুব, এক গ্লাস দুই গ্লাস নয়, গোটা বোতল বিষ এইভাবে গটগট করি ফান করি। এখন দেখি আমার সাথে বসে বসে কথা বলতেছেন, এমন তো হওয়ার কথা ছিল না। বিষের ক্রিয়া, বিষের অ্যাকশন গেল কোথায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ও কাইসর রোমের দূত, তুমি শুনো নাই তোমার বিষ পান করার আগে যে আমি একটা মন্ত্র পড়ছি, তুমি শুনো নাই? এই মন্ত্রটা আমাদেরকে আমাদের বন্ধু শিখাইছে। বন্ধুকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বন্ধু এই দোয়াটা আমাকে শিখাইছে। আল্লাহু আকবার। আমার বন্ধু বলছেন, এই দোয়াটা পাঠ করি ফুঁক দিয়া অন্তরের বিশ্বাসের সাথে, যদি তুমি বিষ পান করো বিষ পানি হইয়া যাবে, বিষের মধ্যে কোনো ক্রিয়া থাকবে না। আমি এই দোয়াটা পাঠ করি, তুমি দেখছো বোতলের মধ্যে ফুঁক দিয়েছি, এরপরে পান করছি। আমি খোদার কসম করি তোমাকে বললাম, ওয়ারব্বিল কাবা, আমি কোনো বিষ টিষ পান করি নাই, আমি শরবত পান করছি। তাও খোদার কসম, যেই শরবত আমি পান করছি, আমি তোমাকে গ্যারান্টি সহকারে বললাম এটা দুনিয়ার কোনো শরবত না, আমি জান্নাতের শরবত পান করছি। কিসের শরবত? জান্নাতের শরবত। আমার ভাইরা দোস্ত, আবার দেখছেন নি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা সুন্নতের অনুসরণ। আল্লাহু আকবার। বিষ পানি হইয়া গেছে না শুধু, বরং জান্নাতের শরবতে পরিণত হইয়া গেছে। একটা সুন্নতের আমল, একটা সুন্নতের আমল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আগে দাওয়াত, তারপরে না জিহাদ, তারপরে নাকি জিহাদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো মাখলুকের ভয় করে না, নিজে নিজে রওনা হয়েছে জেরুজালেমের কিল্লার দিকে। ওই জেরুজালেমের কিল্লার 50,000 ইহুদিরে দাওয়াত দেওয়ার জন্য এই কিল্লা রওনা হয়েছে। সাথে কোনো ফোর্স নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই, আল্লাহু আকবার, কোনো ডিবি নাই, এসপি নাই, স্পেশাল ব্রাঞ্চ নাই। আমার ভাইয়েরা, একলা মুসলমানদের প্রেসিডেন্ট জেরুজালেম যাইতেছে, জেরুজালেমের কিল্লার অধিবাসী ইয়াহুদিদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তবে হ্যাঁ, একজন সফর সঙ্গী লইছেন, ওই সফর সঙ্গীর নাম আসলাম। এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খরিদা গোলাম, খরিদা গোলাম, কৃতদাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস। আমাদের ঘরের চাকর, অনেক সময় আমরা চাকর রাখি না ঘরে, গরু পালার জন্য, গরু রাখার জন্য, গরুর ঘাস কাটার জন্য, এরকম চাকরের মতো আর কি, গড় কাজের জন্য বাজার থেকে খরিদ করে এনেছে দাস। এই দাস, এটার নাম আসলাম। এটারের সাথে লইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার থেকে রওনা হয়েছেন। আল্লাহু আকবার। বাহন হইল একটা ওট। বাহন একটা কি? ওট। মদিনা শরীফের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠের উপরে বসছেন। ওটের রশিগুলা আসলামের কাঁধে দিয়েছেন। ও আসলাম, আমি ওটের পিঠে বসলাম, ধর তুই ওটের রশি কাঁধে নিয়া রশি টান, রশি টান। একটা স্টপিজ গেছে ভাইরা আমার, একটা স্টপিজ জয়াগের থেকে কোথায়? হালিমা দিঘির পাড়। কোথায়? হালিমা দিঘির পাড়, এক স্টেশন। যখন গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলাম, এবার থাম, দাঁড়া। দাঁড়াইছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠের থেকে নামছে। নামি কয়, আসলাম, এক মঞ্জিল আমি ওটের পিঠে বসছি, এইবার এক মঞ্জিল তুই ওটের পিঠে বসবি, ওটের পিঠের উপরে উঠি বস, এবার আমি রশি টানবো, এবার আমি। দেখছেন নি তামাশা? কেমন প্রেসিডেন্ট, কেমন নেতা, কেমন প্রেসিডেন্ট, কেমন নেতা। ওই খরিদা গোলাম চাকর এইটারে ওটের পিঠে উঠাইয়া দিছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রশি টানে গেছে আরেক স্টেশন, হালিমা দিঘির থেকে সাটখিল, আরেক মঞ্জিল গেছে। এবার সেখানে যাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছে।
দাঁড়াই কয়ে আসলাম, এবার তুই নাম, আমি এক মঞ্জিল পিঠে বসি, তুই এবার রশি টান, এবার রশি টান। এবার আসলাম রশি টেনতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠের উপরে বসছে। এবার আরেক মঞ্জিল গেছে 10 গড়িয়া, গেছে কোথায়? 10 গড়িয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলাম, এবার দাঁড়া। আসলাম যখন ওটের দাঁড় করাইছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠের থেকে নামছে, নামি কয় এবার তুই আবার উঠ ওটের পিঠে। আসলামে কয় খলিফাতুল মুসলিমিন, এইবার তো আমরা আখেরি মঞ্জিলে যাব, আখেরি মঞ্জিল রামগঞ্জ, সেটাই আমাদের শেষ স্টেশন। রামগঞ্জের পরে আর কিছু নাই, সেটা জেরুজালেমের কিল্লা। এখন আমি যদি ওটের পিঠে বসা থাকি, আপনার কাঁধে যদি ওটের রশি থাকে, জেরুজালেমের কিল্লায় এই অবস্থায় যদি আমরা পৌঁছি, কাফেরের বাচ্চারা ইহুদিরা যদি এইভাবে পরিচয় পায়, তাহলে ইসলামের প্রতি, মুসলমানদের প্রেসিডেন্টের প্রতি তাদের একটা ঘৃণা জন্মাবে। তাদের একটা কি হবে? ঘৃণা জন্মাবে। এটা কেমন প্রেসিডেন্ট, নিজে ওটের রশি টানের, সাকরে উঠে দিছে ওটের পিঠের উপরে। এটার দ্বারা ইসলামের হেম্পার হবে। ইসলামের কি হবে? হেম্পার হবে। ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার যে সুখ ওটের পিঠে বসার, আমি আমার সুখটা আপনারে গিফট করলাম, আপনি দয়া করি ওটের পিঠে উঠে বসুন, আমি এই মঞ্জিলে, এই এস্টাফিজ, আমি রশি টানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিয়ামের থেকে তলোয়ার বাইর করছে, ডাফের থেকে তলোয়ার বাইর করছে, তলোয়ারের উপরের দিকে উঠাইয়া কয়ে আসলাম, আরেকবার তোর মুখে যদি এটা উচ্চারিত হয়, আমার তলোয়ার তোকে শির উচ্ছেদ করবে, আমার তলোয়ার তোকে শির উচ্ছেদ করবে। কারণ মদিনা শরীফ থেকে এই পর্যন্ত আমি তোর সাথে যেই বাগাবাগির ব্যবহার করে এসছি, বাড়ি বাড়ির ব্যবহার করে এসছি, একবারই তোর আর একবারই আমার, একবারই তুই ওটের পিঠে আর একবারই আমি ওটের পিঠে। এই যে বাগাবাগিটা তোর সাথে আমি বাগাবাগি করলাম, সুখের বাগাবাগি, শান্তির বাগাবাগি, এটা আমার কাজ না। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওট নিয়ে সফরে বাইর হয়েছিলাম। বন্ধু এক মঞ্জিল ওটের পিঠে বসি, আর এক মঞ্জিল ওটের রশি টেনছে, আমারে ওটের পিঠে বসাইছে। এইভাবে করি পুরাটা রাস্তা আমরা অতিক্রম করছি। আমি তোর সাথে যেই ব্যবহার করছি, এটা আমার কাজ না, বন্ধুর সুন্নত পালন করলাম, বন্ধুর সুন্নত পালন করলাম। ও আসলাম, বন্ধুর সুন্নতের মধ্যে ইসলামের হেম্পার হবে, বন্ধুর সুন্নতের মধ্যে ইসলামের পরাজয় হবে। বন্ধুর সুন্নত পালন করলে ইসলাম এবং মুসলমান ঘৃণার পাত্র হবে। আমি তোর এই কথা মানতে রাজি না, তোর এই কথা মানতে খবরদার আর একবার বলবি না। আমার ভাইয়েরা, আসলাম তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তবিয়ত বুঝে, মেজাজ বুঝে ফট করে কই বইছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা দস্তুর ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন বেশি রাগান্বিত হয়ে যেতেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থানের বিপক্ষে আপনি যদি একটা কোরআনের আয়াত পেশ করে দিতে পারেন, ওরে আগুনের মধ্যে পানি পড়লে যেরকম আগুন নিভিয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কানা ওমর ইবনুল খাত্তাব ওয়াক্কাফান আলা কিতাবিল্লাহ। আপনি আপনার দলিল হিসাবে আপনার সপক্ষে, ওমরের বিপক্ষে একটা কোরআনের আয়াত যদি পেশ করে দিতে পারেন, তখন সাথে সাথে ওমরের রাগের আগুনের মধ্যে পানি পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওমর ঠান্ডা, ওমর ঠান্ডা। আর একটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আর একটা তবিয়ত ছিল, ওমর যখন গরম হয়ে যাইত, তখন যদি সামনে বলে দিতে পারে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যারা জানে তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগ থামানোর জন্য, ওমরের রাগ ঠান্ডা করার জন্য এই দোয়াইটা মুখের উপরে পাঠ করে দিলে সঙ্গে সঙ্গে ওমর ঠান্ডা। ওমর কি ঠান্ডা। আসলাম ওমরের গোলাম, মুনিবের তবিয়ত বুঝে না, মুনিবের তবিয়ত বুঝে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাগান্বিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আসলাম কয়, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। বাস ঠান্ডা।
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর কিছু বলে না, এবার ওটের রশি কান্দে লইয়া সামনের দিকে রওনা। আসলাম তো বহাল তবিয়তে ওটের পিঠের উপরে বসা আছে। যাইতে 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 জেরুজালেমের কিল্লা, জেরুজালেমের চতুর্দিকে খবর হইয়া গেছে মুসলমানদের রাষ্ট্রপ্রধান ওমর ইবনুল খাত্তাব আসছে। ইহুদিরা আগের থেকে জানে যে ওমর ইবনুল খাত্তাব সন্ত্রাসের গডফাদার। ইহুদিরা আগের থেকে কি জানে? ওমর ইবনুল খাত্তাব সন্ত্রাসের গডফাদার। ওমর ইবনুল খাত্তাব দুনিয়াতে কেউ রে ভয় করে না, এমন সন্ত্রাসের সন্ত্রাসী কেউ রে ভয় করে না। চতুর্দিকে প্রচার হয়ে গেছে ওমর ইবনুল খাত্তাব আসছে। দলে 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 ইহুদিরা মুসলমানদের প্রেসিডেন্টকে দেখার জন্য আশিস সমাবেত হয়েছে। ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাবের ওট, ওমর ইবনুল খাত্তাবের চাকর, সামনে মাঝখানে চতুর্দিকে 50,000 ইহুদি গোলাকার হইয়া চতুর্দিকে দাঁড়াইছে। আমার বেরা দোস্ত আবাব, এই টাইমের মধ্যে 50,000 ইহুদির একজন সর্দার এই গোলা বৃত্তের ভিতরে ঢুকছে। ঢুকি অবস্থা দেখি বেবা চাকা খাই গেছে। ওই উপরে যে মানুষটা বসে রয়েছে এইটা এমনি শর্মে কাইতেই এমনি পড়ি যা সাকর না, কিন্তু যে মানুষটার কাঁধের উপরে ওটের রশি হেটা স্টিল দাঁড়া। অবস্থা দেখলে বোঝা যায় না, স্টিল প্রেসিডেন্ট। তো আমার ভাইরা দোস্ত আবাব, জেরুজালেমের কিল্লার অধিবাসী ওই মনে করছে ওটের ফিটে বসে রয়েছে যে এটা বুঝি ওমর ইবনুল খাত্তাব, আর ওটের রশি কান্দে লই দাঁড়ায় রয়েছে যে এটা বুঝি ওমর ইবনুল খাত্তাবের খাদেম তাদেম হবে। তো এবার উপরের টারে জিজ্ঞাসা করে কয় যে আপনি নি মুসলমানদের খলিফা? আপনি নি মুসলমানদের? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথা বলে উঠছে। আসলাম কিছু বলার আগেই ওমর ইবনুল খাত্তাব কয় আনা খাদিমুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। ও জেরুজালেমের ইহুদিদের সরদার, মুসলমানদের খাদেম, মুসলমানদের সেবক, আমার নাম ওমর ইবনে খাত্তাব। তো এই ইহুদিদের সরদারে কয় তাহলে এটা কি ওইটাকে? কয় এটা আমার গোলাম, এটা আমার গোলাম। এটা কেন হইল? আপনি মুসলমানদের প্রেসিডেন্ট, আপনার কাঁধে ওটের রশি কেন, আর আপনার গোলাম ওটের পিঠের উপরে কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তায় আসলামের যেরকম বুঝাই দিছে এদেরকেও সেরকম বুঝাই দিছে। এটা যে আমি ব্যবহারটা করলাম এই কারণে করছি যে মানুষ বড় হোক আর ছোট হোক, হকুকাতের ব্যাপারে, অধিকারের ব্যাপারে মানুষ সমান। অধিকারের ব্যাপারে মানুষ রাজা বলো আর প্রজা বলো, চেয়ারম্যান বলো আর সাধারণ নাগরিক বলো, এমপি বলো আর সাধারণ নাগরিক বলো, মন্ত্রী বলো আর সাধারণ নাগরিক বলো, একজন দেশের নাগরিক হিসাবে সবের অধিকার সমান, সবের খাদ্য সমান, সবের বাসস্থান সমান। এখানে অগ্রাধিকার বলতে কিছু নাই। আর এই স্বাধীনতার শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমাদের নবীজি, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মদিনা শরীফ থেকে জেরুজালেম পর্যন্ত পৌঁছাইতে আমি আমার গোলাম আসলামের সাথে অসাম্যতা প্রদর্শন করি নাই। এক মঞ্জিল আমি ওটের পিঠে বসছি, আরেক মঞ্জিল তাকে ওটের পিঠে বসাইছি, সাম্যতা প্রদর্শন করছি। মূলত এই সাম্যতার প্রদর্শন এটা আমার কাজ না, আমাদের নবীজির সুন্নত, আমাদের নবীজির সুন্নাত। ওই ইহুদিদের সরদারে তো আল্লাহু আকবার, এটা কি শুনলাম? এতদিন পর্যন্ত ইসলামের নবী সম্পর্কে আমরা কি শুনে এসেছি, ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে কি শুনে এসেছি, আর আজকে কি দেখলাম? ও খলিফাতুল মুসলিমিন, যদি ইসলামের আচরণ এটা হয়, ইসলামের নবীর আচরণ এটা হয়, মুসলমানদের খলিফার আচরণ এটা হয়, এমন সাম্যতা যে ধর্মের মধ্যে থাকে সেটাই তো সঠিক ধর্ম। এই জেরুজালেমের অধিবাসী ইহুদিরা সবাই কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনা দাওয়াতে একসাথে 50,000 ইহুদি মুসলমান। কয় হাজার? ইতিহাস দেখেন না আপনারা? আমি ছাপাবাজি করলে, আমি পণ্ডিতি করলে ইতিহাস দেখেন না? এক সুন্নত পালন দেখি, এক সাম্যতার প্রদর্শন দেখি। 50,000 ইহুদি বিনা দাওয়াতে
একসাথে মুসলমান হইয়া গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, এই আসলাম, এখন নবীজির সুন্নতের বরকত দেখছত নি? তুই তো কইছিলি ইসলামের হ্যাম্পার হবে, মুসলমানদের জাতকুল যাবে, মুসলমানদের অপমান হবে, আর এখন দেখ আমার বন্ধুর একটা সুন্নতের বরকতে বিনা দাওয়াতে 50,000 মুসলমান হইয়া গেল। আরে দুনিয়ার মানুষ কেন বুঝস না? ও মুসলমানেরা কেন বুঝস না? আজকে খোদার কসম, আজকেও যদি হেরফের না করি, নবমী দশমী না করি, আজকেও যদি সারা দুনিয়ার মুসলমান, সারা বাংলাদেশের মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে 100% উঠে যায়, দেখবি তোরা, ও যুবকেরা, তরুণেরা, তোরা দেখবি এখনো মুসলমানদের ভয়ে কাফেরের বাচ্চারা থরথর করে কাঁপবে। এখনো মুসলমানের বাচ্চাদের ভয়ে কাফেরের বাচ্চারা থরথর করে কাঁপবে। ফেজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को, फैदाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार रब्बी। और मुसलमान खुदार कसम करी কইতেছি, আমার বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল করে দিছিল যে মুসলমানদেরকে সাহায্য করার জন্য। সেই আল্লাহ এখনো জিন্দা আছে না নাই? আছে। এখনো সেই আল্লাহ জিন্দা আছে। এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যদি নবীজির আদর্শের উপরে উঠে যায়, মনোযোগ আছে নি? ফিলিস্তিনিরা এত ভিড়া খায়গা, ফিলিস্তিনিরা এত ভিড়া খায়গা। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমি বাস্তবধর্মী কথা বলি, কেউ ভিন্ন মত পোষণ করবেন না, ব্যাড কমেন্টস করবেন না। ফিলিস্তিনিরা এত এত ফিডা খায় কেন? এই ফিলিস্তিনিরা আল্লাহু আকবার, ইল্লা মাশাআল্লাহ, অল্প সংখ্যক দিনদার মুসলমান ছাড়া আর বাকিগুলা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কয়, কিন্তু নবীজির আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক না। আদর্শের দিক থেকে সবগুলা ইহুদি আর খ্রিস্টানের অনুসরণ করে। এটার জ্বলন্ত উদাহরণ, আল্লাহ মাফ করি দেখ, মরে গেছে মানুষ, এখন উদাহরণ হিসেবে না বলিও পারতেছি না। ইয়াসির আরাফাত মুসলিম লিডার, হি ইজ দ্য মুসলিম লিডার, বিয়া করছে যে এটা কিয়া, তো কিয়া করলো? আল্লাহ কোরআন শরীফের মধ্যে কয়, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও ইমানদারগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টানের বন্ধু বানাইও না। হাতে খালি বন্ধু বানানো, বউ বানাইছে, লই বুকি কেহুতি রইছে খ্রিস্টান ইগারে। এবারে কোরআন মানা হইল না, কোরআনের উপেক্ষা করা হইল, তো হিডা খাইতো না, কিয়া খাইব? জামাই আদর হইব নি? একটা ভিডিও, আমার এক বন্ধু আমারে একটা ভিডিও দেখেছে, লাইভ ভিডিও, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে একটা মিছিল বাইর করছে। এই মিছিলের মধ্যে একজন মা, আমার ফিলিস্তিনি মুসলিম মা, এই মিছিলের মধ্যে যোগদান করছে। উনার দিকে নজর পড়তে সাথে সাথে আমি চমকি উঠছি, কারণ হইল উনি একজন মুসলমান। আল্লাহু আকবার, মিছিলে অংশগ্রহণ করছে ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে, কিন্তু মাথায় নাই কাপড়, কান্দে নাই ওড়না, পরনে নাই বোরকা, স্কার্ট একটা পরিধান করা। উনি মিছিলে নেমছে, আল্লাহু আকবার, প্রকাশ্য দিবালোকের রাস্তায় মিছিলে নেমছে। উনার উপরে চোখ পড়তে আমি আটকে উঠলাম। আমার মনের মধ্যে আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মা, তুমি একজন মুসলমান নারী, তুমি ইসরায়েলি সৈন্যের জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদমূলক মিছিলে অংশগ্রহণ করলা, আল্লাহু আকবার, প্রকাশ্য দিবালোকের রাস্তায়, কিন্তু তোমার পোশাক এটা কি? তোমার বোরকা কোথায়? যেই পোশাক নিয়ে তুমি রাস্তায় নেমছো, এটা তো খদিজাতুল কুবরার পোশাক না, এটা তো আয়েশা সিদ্দিকার পোশাক না, এটা তো ফাতেমাতুজ জোহরার পোশাক না, এটা তো রাবিয়া বসরির পোশাক না, এটা তো কোনো মুসলিম নারীর পোশাক না। অতএব তুমি যেই পোশাক নিয়ে রাস্তায় নেমছো, এটা তো যাদের বিরুদ্ধে মিছিল করতেছো তাদের পোশাক নিয়ে তুমি রাস্তায় নেমছো। এই কারণেই তো ইহুদির উপরে আল্লাহর গজব পড়ছে। কথা কয় না? ইহুদির উপরে আল্লাহর কি পড়ছে? গজব পড়ে না? মুসলমান ভাইয়েরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থ কি? আয় আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, জান্নাতের সোজা রাস্তাটা প্রদর্শন করো। আয় আল্লাহ, সিরাত মুস্তাকিমের তুমি আমাকে পথিক বানাও।
আয় আল্লাহ, তোমার ওই সমস্ত বান্দাদের পথের প্রতীক আমাকে বানাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, নবীদের থেকে, সিদ্দিকদের থেকে, শহীদদের থেকে, সালেহিনদের থেকে। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, মানুষ যেগুলোর উপরে তোমার গজব পড়ছে, আল মাগদুবি আলাইহিম, আর মানুষ যেগুলা পথভ্রষ্ট, ওয়ালাদ-দাল্লিন, এই ইহুদি আর খ্রিস্টানের পথের অনুসারী আমাকে বানাইও না। কইছেন নি? কইছেন নি? নামাজের প্রত্যেক রাকাতে কোননি গায়রিল মাগদুবি আলাইহিম। রাসূল সাহাবায়ে কেরাম নবীজিরে যাইয়া জিজ্ঞাসা করে, মানিল মাগদুবি আলাইহিম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে গজব পড়া মানুষ কইলো, যাদের উপরে আল্লাহর গজব পড়ছে, মনোযোগ আছে নি? আল মাগদুবি এই শব্দ, এটার মূল ধাতু হইল গাইন দোয়াত বা, গজব। কি গজব? তা আল মাগদুবি আলাইহিম অর্থ কি? যাদের উপরে আল্লাহর গজব, গজব পড়ছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মনোযোগ আসেনি? আল ইয়াহুদ ওয়ান নাসারা আরবি শব্দ, কোরআন শরীফের মধ্যে শব্দ দুটোটা নাই। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, দুটোটা আরবি শব্দ। আল্লাহ গায়রিল ইয়াহুদে ওয়ালান নাসারা বলতে পারতেন, এখন ইয়াহুদিরে ইয়াহুদি না কই গজব পড়া মানুষ কিল্লে কইল উম্মতে মুহাম্মদীর এই কথা বোঝানোর জন্য। ও আমার বন্ধুর উম্মতেরা, যদি আমার নবীর অনুসরণ ছাড়ি জীবন পরিচালনা করতে যাও, ব্যক্তি জীবনে গজব পড়বে, সামাজিক জীবনে গজব পড়বে, রাষ্ট্রীয় জীবনে গজব পড়বে। ইহুদির অনুসরণ এখনো ছাড়ো, ইহুদির অনুসরণ ছাড়ো। মুসলমানের বাচ্চারা, আমাদের জীবন শেষ, আমরা চলে যাব, আমরা মরে যাব, তোমরা দেখবা এই ইহুদির অনুসরণ জাতি যদি না ছাড়ে তো অতি সত্বর অনতি বিলম্বে এই জাতির মাথার উপরে আমেরিকার বোমা পড়বে। লেখি রাখ, লেখি রাখ, বেশি দেরি নাই। ইহুদির অনুসরণ ছাড়ো, নবীজির সুন্নতের উপরে উঠো। হের ফের নবমী দশমী তাল বাহানা করি করি নবীজির সুন্নত ছাড়ি দে, নবীজির আদর্শ ছাড়ি দে। নবীজির আদর্শের ভিতর মুসলমানদের কামিয়াবি, মুসলমানদের সফলতা, মুসলমানের সম্মান, মুসলমানের ইজ্জত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।